প্রায় প্রতিটি ঘরে ঘরে বাঙালি মেয়েদের সবথেকে পছন্দের শীর্ষে কিন্তু থাকে শাড়ি আর চুড়ি। যে কোনো বাঙালিদের উৎসবে কিন্তু মেয়েরা কোনো একটা সুযোগ পেলেই শাড়ি আর চুড়িতে মেতে ওঠে, কারণ যে কোনো উৎসবের ক্ষেত্রেই কিন্তু মেয়েরা ফার্স্ট প্রায়োরিটি এটাকেই দেয়, সবসময় এটাই করে। আর আমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। যদিও আমি খুব একটা চুড়ি বা শাড়ি পরা হয় না, কিন্তু আমার মনের দিক থেকে অনেক বেশি ভালো লাগে, মানে সেলফ স্যাটিসফ্যাকশনটা খুব কাজ করে যখন আমি চুড়ি আর শাড়িগুলো পরতে পারি। খুব একটা পরা না হলেও আমার কাছে খুব ভালো লাগে কাজ করে। যারা পরে তাদেরকে দেখতেও আমার অনেক ভালো লাগে। চুড়ির মধ্যে সব থেকে পছন্দের হচ্ছে কাচের চুড়ি। নীল আর কালো চুড়ি, এই দুজোড়া চুড়ি হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দের। লাল চুড়ি দিয়েও আমি অনেক সময় পরেছি কম্বিনেশন করে, কিন্তু নীল কালো চুড়ি আমার এই প্রথম পরা হয়েছে। আর এভাবে কম্বিনেশন করে পরলে যে এতটা ভালো লাগে তা আমি এর আগে আসলে করা হয়নি, তাই আমি আসলে জানি না। তো রিসেন্টলি আমার একটা বান্ধবী, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, তো ও আসলে আমাকে চুড়িগুলো গিফট করেছে। তো চুড়িগুলো আমার কাছে এত ভালো লেগেছে যে আমি কবে শাড়ি পরবো সেই অপেক্ষায় আর থাকতে পারিনি। সেজন্য আমি ভাবলাম আগে আমি এই চুড়িগুলো একটু পরে দেখি কেমন লাগে। আর এখন যেহেতু শীতের দিন, দুপুর পরবর্তী সময় কিন্তু খুব সুন্দর মিষ্টি একটা রোদ থাকে, তো সেই সময় কিন্তু চুড়িগুলো পরে সেই রোদে হাত রাখলে যে কি ভালো লাগে তা প্রত্যেকটা মেয়ে অনুভব করতে পারবে। আছে পরবর্তীতে আমাদের ক্যাম্পাসে যখন কোনো উৎসব হবে তখন আমি এই কাচের চুড়িগুলো পরবো। জানি না সে কবে হবে, হয়তো পরবর্তী বছরে যে পহেলা ফাল্গুনেও পড়তে পারি, কোনো ঠিক ঠিকানা নেই আমার আসলে। অনেকে তো পহেলা ফাল্গুনে হলুদ সব কিছু শাড়ি চুড়ি পরতে পছন্দ করে বা লাল চুড়ি পরে, কিন্তু আমি চিন্তা করেছি নেক্সট ফাল্গুনের যদি কোনো অনুষ্ঠানে আমি যাই তখন আমি এই নীল আর কালো চুড়িগুলোই পরবো। আমার বান্ধবীর দিয়েও এই চুড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে। এই শীতের সিজনে যদি কোনো আত্মীয়র বিয়ে পেয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে বিয়ের অনুষ্ঠানেই পরা যাবে। তো দেখা যাক কোন অকেশনে আসলে আমি আমার চুড়িগুলো পরতে পারি। তো আগে ভাবলাম যে বাসায় একটু পরে দেখি, আমার কাছে খুব ভালো লাগছিল এই চুড়িগুলো পরে। আর এই চুড়িগুলো আসলে আপনাদের কাছেও কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। দুপুরবেলায় অনেক রোদ আসে আমাদের রুমে, কিন্তু আজকে যখন আমি ভিডিওটা করতে এসেছি খুব একটা রোদ আসছিল না, সেজন্য জানালার বাইরে হাত দিয়ে আমি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম।